যে একজন মহিলার জন্য শবে বরাত করা, শবে কদর করা, শাওয়ালের রোজা রাখার চেয়ে স্বামীর জন্য কষ্ট করা, স্বামীর সাথে হাসি মশকরা করা, স্বামীকে সময় দেওয়া অনেক বেশি সওয়াব এবং বরকতের কাজ। একজন পুরুষের জন্য তাহাজ্জুদ পড়া, মসজিদে জিকির ওজিফা করার মতো বা তার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ হলো স্ত্রী রাগ করলে রাগ সহ্য করে স্ত্রীকে গাল না দেওয়া, স্ত্রীর সাথে ভালো আচরণ করা। আপনি মসজিদে টাকা দিলে যে সওয়াব পাবেন, স্ত্রীর জন্য আইসক্রিম কিনে আনলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। আমি বানিয়ে বলছি না, আমি সহি হাদিসের আলোকেই বলছি। হাদিসে আসছে তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, 1 টাকা গরিব মিসকিনের দেবে, 1 টাকা ফ্যামিলির জন্য ব্যয় করবে, বেশি সওয়াব পাবে যেটা ফ্যামিলির জন্য ব্যয় করবে। তা আমরা আল্লাহর দিনকে বুঝতে পারিনি। স্ত্রীর প্রতি দায়িত্ব দুটো। 1 নম্বর হলো যে সেবা স্বামী স্ত্রী ছাড়া আর কারোর থেকে নিতে পারেন না, শরীয়ত বৈধ করে না, এই রকম সেবা স্বামীর দরকার হলে স্ত্রী তা করবেন। স্বামীর আনুগত্য করা এক্ষেত্রে ওয়াজিব। যদি ওজর ছাড়া স্বামীর কথা না শোনেন, আল্লাহর ফেরেশতারা লানত করবে। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় হলো বাড়ি থেকে বের হতে গেলে স্বামীর অনুমতি লাগবে। বাকি রান্না করা, বাচ্চা কাচ্চা দুধ খাওয়ানো, প্যাম্পার পরানো, সেবা করার, ঝাড় দেওয়া, গরু ছাগল সরানো, এসব ক্ষেত্রে স্বামীর সংসারে সহযোগিতা করলে স্ত্রী সওয়াব পাবেন। স্ত্রী যদি আপত্তি করেন, স্বামীর উপরে ওয়াজিব দায়িত্ব হলো স্ত্রীকে সহায়তা করা। কেউ সুবহানাল্লাহ বলেনি, কারণ সবার বিরুদ্ধে গেছে, কিন্তু আসলে পক্ষে গেছে, আমাদের বিরুদ্ধে গেছে। কয়েক মাস আমল করে দেখেন, বুঝতে পারবেন। তখন আর আমাদেরকে দোয়ার জন্য যাওয়া লাগবে না, হাদিয়াও দেওয়া লাগবে না, নিজের বাড়িতেই মনে হবে জান্নাত। যেটা বলছিলাম, স্ত্রীর জন্য আর একটা দায়িত্ব আছে, স্বামীর দায়িত্বটা পরে বলছি, সেটা হলো কৃতজ্ঞতা। সেটা কি? এই জায়গায় স্ত্রীরা ঠকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা দোজখে যাবে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র অকৃতজ্ঞতার কারণে। সেটা কি? কারোর স্বামী 16 আনা আদায় করতে পারে না, কারোর বউই 16 আনা আদায় করতে পারে না। এটা মানবীয় প্রকৃতি। আল্লাহ আমাদের এত দিয়েও 16 আনা আমরা খুশি হই না, ঠিক না? খালি মনে হয় আল্লাহ আমার কম দেশে, ওর বেশি দেশে, ঠিক না? কিন্তু মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন, প্রায় বলে ফেলেন, একটা অন্যায় হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি পেলাম না, এরকম আছে না? আল্লাহ রাসূল নিজে বলেছেন যে এই কথাটা না বন্ধ করলে মেয়েদের দোজখে যাওয়া লাগবে। কারণ প্রতিটি স্বামী স্ত্রীর জন্য কাজ করেন, কষ্ট করেন। কারোর স্বামী যদি মারা যায়, ওই স্ত্রীর সামাজিক পারিবারিক সম্মান বাড়ে না কমে? কমে না? অনেক কমে যায়। আমাদের এক বন্ধু বলছেন যে ভাই, আপনার ভাবি খুব কষ্ট দেয়, খুব জুলুম করে। কি করি ভাই বলেন তো? তা আমরা বললাম, খুব সিম্পল কথা, অন্তত 1 মাসের জন্য গুম হয়ে যাও, যেন কেউ জানতে না পারে, সবাই জানে যে তোমার শেষ, খুন, মরে গেছে। এই 1 মাসের ভিতরে ভাবি বুঝে ফেলবে যে স্বামী কি জিনিস। এরপরে যখন পাবে, দেখবে আগের মতো আর খারাপ আচরণ করবে না। ওই বন্ধু বলছে যে না ভাই, এইরকম গুম হওয়ার তো কোনো সুযোগ নেই। তখন আমরা বললাম যে যদি গুম হওয়ার সুযোগ না থাকে, তাহলে একটু কষ্ট করে ভাবির অত্যাচার সহ্য করো, ইনশাআল্লাহ সওয়াব পাবে। কথা কি বুঝতে পেরেছেন? যেটা বলছিলাম, স্বামী স্ত্রীর জন্য কষ্ট করেন। যদি স্বামীর কোনো ভুল হয়, বলা যাবে যে তোমার অনেক ভালো পেয়েছি, এইটা খারাপ, এটা তো কোনো দোষ নেই। কিন্তু স্বামীর ভুলগুলোই মনে রাখলাম, ত্রুটিগুলো মনে রাখলাম, তার কষ্ট, খেদমত, পরিশ্রম, ভালোবাসা, সহায়তা, এগুলো মনে রাখলাম না, এটা ভয়ঙ্কর পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিলা স্বামীর খেদমত ছাড়া চলে না, তার স্বামীর সহায়তা তার প্রয়োজন, কিন্তু স্বামীর প্রতি তার কোনো কৃতজ্ঞতার অনুভূতি নেই, ওই মহিলার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন না, তাকানি না। আল্লাহ যদি আপনার দিকে না তাকান, তাহলে আপনার শবে বরাতেই কি লাভ আর শবে কদরেই কি লাভ? কথা কি বুঝতে পারছেন? এটা হলো স্ত্রীদের দায়িত্ব। স্বামীর দায়িত্ব, স্বামীর দায়িত্ব বলার আগে একটা হাদিস বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন তখন তিনি কি করতেন? আয়েশা বলেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি ফি মিহনাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন তখন তিনি খেদমত করতেন। কার কার খেদমত করতেন? আস্তে আস্তে কোন, আপনাদের স্ত্রীরা কিন্তু আশেপাশে আছে, শুনে ফেললে সমস্যা হয়ে যাবে। আমার স্ত্রী আশেপাশে নেই, কাজে আমার সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকলে কার খেদমত করতেন? কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি, তার পরিবারের স্ত্রীর খেদমতে থাকতেন। ফি মেহনাতি আহলিহি, তার স্ত্রীর কর্মে সহায়তা করতেন, নিজের কাজটা নিজে করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের স্ত্রীর কাজে সহায়তা করতেন, স্ত্রীকে সময় দিতেন, স্ত্রীর সাথে একসাথে খেতেন, স্ত্রীকে গালে তুলে খাইয়ে দিতেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে আপনার প্রথম দায়িত্ব, আপনি ভালো আচরণ করবেন। মহিলারা ইমোশন বেশি, আর ইমোশনের কারণেই তারা মাতৃত্বের দায়িত্ব পালন করেন। একটা সন্তানের অসুখ হলে মা রাতের পর রাত জাগে, ক্লান্ত হয় না, বাপ্পারে। এই ইমোশনের কারণে তিনি স্ত্রীরা মাঝে মাঝে খারাপ আচরণ করে, রাগ করে, হয়তো বাজে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তার সাথে ঝগড়া করেছেন, বাজে কথা বলেছেন, অভিমান করে সারাদিন কথা বলেননি, এত বাজে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্টে 1 মাস ঘরে আসেননি, মসজিদে পড়ে থেকেছেন। কিন্তু কখনোই স্ত্রীর রাগের মাথায় স্ত্রীর সাথে খারাপ আচরণ করেননি। কেউ সুবহানাল্লাহ বলল না, শুধু এক হুজুর বলল। আসল হলো যে প্রচন্ড রাগের মাথায় আপনি আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন, এই হলো বড় কারামত। কথা বুঝতে পারেন? এটা করলে আপনি জিতবেন, আমি না। আপনি দুনিয়ায় জিতবেন, আল্লাহর কাছে জিতবেন। যেটা বলছিলাম ভাইরা, এটা হলো প্রথম দায়িত্ব। দ্বিতীয় হলো যে স্ত্রীকে আপনি সাধ্যের ভিতরে সবচেয়ে ভালো রাখবেন। তার পোশাক আশাক, খাওয়া দাওয়া, থাকা সাধ্যের ভিতরে ভালো রাখবেন। তাকে তার দ্বীনি কাজে সহায়তা করবেন, দ্বীনের পথে রাখার জন্য তাকে সহায়তা করবেন। আমরা পরিবার মানে স্বামী হলো বাজার সরকার আর স্ত্রী হলো রান্নার বুয়া। আমরা কিন্তু আমাদের খাওয়া একসাথে খাবো, একসাথে ওয়াজ শুনতে যাব, আমাদের জীবনটাকে একটা ডিভাইন ইউনিট বানাবো, আমরা দুনিয়া এবং জান্নাতে একই সাথে থাকবো, এই চিন্তাটা আমরা করছি না। যাই হোক ভাইরা, তাহলে 3টে গেল। আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। চতুর্থ কাজ হলো, কোন মহিলা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন, রমজানের রোজা রাখেন, স্বামীর আনুগত্য করে, সহযোগিতা করে, শান্তিতে সংসার করেন এবং তার ইজ্জত আবরু পর্দা হেফাজত করেন, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেবেন।